ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সুপ্রিয় দিনী ভাই, বারাকাল্লাহু ফিক। আপনি এখানে মৃত ব্যক্তিরা জীবিতদের সালাম শুনতে পায় কিনা, তাদেরকে দেখতে পায় কিনা, এই মর্মে একটি জিজ্ঞাসার প্রশ্নোত্তর দিয়ে পাঠিয়েছেন। তো যে হাদিসটা এখানে উল্লেখ করা হয়েছে, বা শেখ ইসলাম ইবনে তাইমিয়া উল্লেখ করেছেন, বা আরো অনেকে, সেটা হলো ইবনে আব্বাসের বারতে। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد يمر بقبر أخيه المؤمن كان يعرف في الدنيا فيسلم عليه إلا عرفه فرد عليه السلام. قال ابن المبارك ثبت ذلك عن النبي صلى الله عليه وسلم فصححه عبد الحق صاحب الأحكام. জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির কবর জিয়ারত করে তাকে সালাম দিলে মৃত ব্যক্তি সেটা জানতে পারেন। এটা তারে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু মা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলিম ব্যক্তি যদি তার ভাইয়ের কবরের পাশ দিয়ে অতিক্রম করে তাকে সালাম দেয়, সে ব্যক্তি যদি দুনিয়ার জীবনে তার পরিচিত হয়ে থাকে, তাহলে মৃত ব্যক্তি অবশ্যই তাকে চিনতে পায় এবং তার সালামের জবাব দেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বলেন, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত আছে। আহকাম গ্রন্থকার এটিকে বিশুদ্ধ বলেছেন। সূত্র দোয়া ও জিকির। তো যা হোক, এই আসারটি, হাদিসটি বিতর্কিত বিশুদ্ধ। এত কিছু আলেম শুদ্ধ বলেছেন, সহি বলেছেন। যেমন দেখলেন এখানে, পক্ষান্তরে অধিকাংশ উলামায়ে কেরাম এই হাদিসটিকে জয়ীফ মনে করেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে জয়ীফ প্রমাণ করেছেন। তো অধিকাংশ উলামায়ে কেরাম এই হাদিসটিকে সহি মনে করেননি, তার সনদের দোষ ধরেছেন। তবে মাসলাটি এখনো এইভাবেই রয়ে গিয়েছে যে মৃত ব্যক্তিরা কি জীবিতদের সালাম বা তাদের কোনো কথাবার্তা শুনতে পায় বা জবাব দিতে পারে কিনা। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে হাদিস সুস্পষ্ট। আবু দাউদের হাদিস, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরদা আলাইহিস সালাম। যে কোনো ব্যক্তি আমাকে যখন সালাম দেয়, তখন তখন আমার উপর রূহ ফেরত দিয়ে দেন আল্লাহ, যাতে করে আমি তার সালামে উত্তর দিতে পারি। এটা হলো সুনান আবু দাউদের হাদিস, হাদিসটি হাসান। তো এই বিষয়ে হাদিসটি সুস্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহকে ফিরিয়ে দেওয়া হয়, যার ফলে উনি উত্তর দেন। কিন্তু এমন কথা, রূহ ফিরিয়ে দেওয়া হয় এমন কথা কিন্তু অন্যদের ক্ষেত্রে বলা হয়নি। আর যে হাদিসটা এখানে উল্লেখ করা হয়েছে, হাদিস সহিহ হলে তো হয়ে যেত, মাসলা ঠিক ছিল। কিন্তু হাদিসটাই অধিকাংশ উলামায়ে কেরামের দৃষ্টিতে জয়ীফ, দুর্বল। সুতরাং আল্লাহু আলাম। মৃত ব্যক্তিরা জীবিতদের কথা শুনতে পায় কিনা বিষয়ে অধিকাংশ আহলে সুন্নাহ ওয়াল জামাত অধিকাংশ উলামায়ে কেরামের মন্তব্য হলো যে না, তারা শুনতে পায় না, তারা শুনতে পায় না। পক্ষান্তরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং আরো কিছু আলেম, অল্প কিছু আলেম, তার দৃষ্টিভঙ্গি হলো যে মৃত ব্যক্তিরা শুনতে পায়। ইয়াসমাউনা সামাআ ইদরাকিন লা সামাআ ইস্তিজাবা। মৃত ব্যক্তিরা শুনতে পায় অনুভূতির শোনা, কিন্তু প্রতি উত্তর করার শোনা শোনেন না। এ মর্মে উনি ওনারা একটা হাদিস পেশ করে থাকেন যে কালিবে বাদর, যাদেরকে অনাবাদী কূপে ফেলে দেওয়া হয়েছিল, আবু জাহাল সহ বড় বড় কাফেরদের ফেলে দেওয়া হলো না, যারা মারা গেছিল বদর যুদ্ধে। তো ওদেরকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, হে কালিববাসী, তোমরা কি পেয়েছো তোমাদের বিনিময়?
তোমাদের সাথে যে ওয়াদা আল্লাহ করে সেটা পেয়েছো? আমরা তো আমাদের ওয়াদা পেয়ে গিয়েছি। তো উমর ইবনে খাত্তাব বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা একেবারে মুর্দা হয়ে গেছে এই সমস্ত লাশের সাথে কি করে, মানে আপনি কিভাবে কথা বলছেন? তখন বলেছিলেন যে এরা তোমাদের থেকে বেশি শোনে এখন, কিন্তু তারা জবাব দিতে পারে না। ওয়ালাকিনহুম লা ইউজিবুন। তো বুখারী শরীফে এই হাদিস দিয়ে ওনারা প্রমাণ দিয়ে থাকে যে ওরা শোনে, মানে অনুভূতি শোনা শোনে, কিন্তু জবাব দেওয়ার ক্ষমতা নেই তাদের। আবার এই হাদিসটির ব্যাখ্যায় এটা বলা হয়েছে যে এটা ওই সময়ের জন্য, অন্যান্য উলামা আহলে সুন্নাহ বলেন যে এটা ওই সময়ের জন্য ছিল খাস, যে তারা শুনতে পেয়েছিল ওই কালিবা আহলে বাদর, বদরে যাদেরকে যে সমস্ত কাফেরদের লাশ অনাবাদী কূপে ফেলে দেওয়া হয়েছিল, ওরা ওই মুহূর্তের জন্য শুনেছিল। এবং কিছু রেওয়াত এদিকে বর্ণনা এদিকে ইঙ্গিত করে, এই মতকে শক্তিশালী করে। আল্লাহ করলে হাল দুটি অভিমত আহলে সুন্নাহ জামাতের ভিতরে রয়ে গেছে। অধিকাংশ আহলে সুন্নাহ জামাতের উলামায়ে কেরাম মনে করেন যে না, শোনে না, দেখে না। আর কিছু আহলে সুন্নাতের আলেম মনে করেন যে না, শুনতে পান। শুনতে পান বলেই তো আমরা সালাম দেই, না হলে কেন সালাম দেই? তো কেন সালাম দেয় এর জবাব অধিকাংশ আহলে সুন্নাহ জামাতের উলামায়ে কেরামের উত্তর হলো যে সালাম দেওয়াতেই মানে এটা বুঝে নিলে হবে না যে ওনারা শোনেন। কারণ সালাম দেওয়া যেতেই পারে, কারণ সালাম একটা বিশেষ দোয়া। যেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মানে কি আপনাদের উপর সালাম বর্ষিত হোক এবং আল্লাহর রহমত। এই দোয়া পাওয়ার তো তারা আরো বেশি যোগ্য। তো এইভাবে উলামা আহলে সুন্নাহর ভেতরে ইখতিলাফ রয়ে গিয়েছে। তো অধিকাংশ উলামায়ে কেরাম মনে করে যে না, তারা শুনতে পায় না, তারা কোন রকম শুনতে পায় না। আর কিছু আলেম, অল্প কিছু আলেম বলেন শুনতে পায়, মানে অনুভূতি শোনা, কিন্তু জবাব দিতে পারে না, এই আর কি। আল্লাহ আ'লাম। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তো এই হাদিসটা সহিহ হয়ে গেলে কোনো কথাই ছিল না, কিন্তু এই হাদিসটি অধিকাংশ উলামায়ে মুহাদ্দিসিনের নিকটে সহিহ নাই, বরং দাঈফ। আর দাঈফ হাদিস আমলযোগ্য নয়, বিশেষ করে এই জাতীয় আকীদার ক্ষেত্রে অবশ্যই একবার টনটনে সহিহ হাদিস প্রয়োজন। আল্লাহ আ'লাম।